আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতেমাতুজ জোহরা ইন-হাউস মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি আপন ভুবন বৃদ্ধাশ্রমে। আমাদের এই বৃদ্ধাশ্রমে প্রায় ২৯ জন মা আছে। আমাদের এই রুমের মায়েরা মোটামুটি স্টেবল বলা যায়, বাট স্টেবল হলেও তারা বিভিন্ন ধরনের সমস্যা আছে, বাট তারা নিজেরা একটু খাওয়া দাওয়া করতে পারে, এটা কি আমরা স্টেবিলিটিটা বুঝিয়েছি। আমাদের এই মায়েদের বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম আছে, হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, লো ব্যাক পেইন আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে, এছাড়া ইনসোমনিয়া, মাইল্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এগুলো তো আছেই। এছাড়া আমাদের মায়েদের এখানে অ্যাজমার প্রবলেমটা, এখানে একজন মায়ের অ্যাজমার প্রবলেম আছে। আমরা এখানে এই মায়েদের চেষ্টা করে থাকি তাদের সিমটম ওয়াইজ ট্রিটমেন্ট গুলো দিতে, তাদের মেডিকেল প্রবলেম অনুযায়ী ট্রিটমেন্ট গুলো দিতে। এছাড়া যখন যে টেস্টটা লাগছে সেটা আমরা করানোর চেষ্টা করে থাকছি। এই হচ্ছে আমাদের এই মায়েদের বিভিন্ন ধরনের প্রবলেম গুলো নিয়ে আপনাদের বললাম। এছাড়া আমাদের পাশে আরেকটা রুম আছে, আসুন আমরা দেখি। আমাদের এই রুমটা হচ্ছে বেড রিডেন রুম। আমাদের এখানে সবগুলো মাই বেড রিডেন। আমাদের এই মায়েরা বিছানায় তাদের সবকিছু করতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে এভরিথিং। আমাদের এই বেড রিডেন রুমের জন্য আমি তো ডক্টর হিসেবে আছি, আমার সহকর্মী হিসেবে তো আমার নার্স আছেই। এছাড়া সার্বক্ষণিক আমাদের এখানে কেয়ার গিভাররা থাকছে, মায়েদের সার্বক্ষণিক যে কোনো সেবা যখন যেটা লাগছে সেটা তারা সেবাগুলো দিয়ে থাকছে। আমাদের এখানে মায়েরা বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন তাদের ম্যাসিভ অস্টিও আর্থ্রাইটিস আছে, এছাড়া ক্রনিক কিডনি ডিজিজের মা আছে, একজন ব্লাইন্ড মা আছে, তাছাড়া হাইপার টেনশন, ডায়াবেটিস, ইনসোমনিয়া এগুলো তো আছেই, বোন ফ্র্যাকচারের মা আছে। এরকম বিভিন্ন ধরনের কারণেই এই মায়েরা এখানে বেড রিডেন। আমরা চেষ্টা করে থাকি তাদেরকে ট্রিটমেন্টের পাশাপাশি সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর মাধ্যমে একটি সুন্দর জীবন প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে।